এটা ঠিক নয়। তখন মানুষ সূর্যের তাপে ঘামের মধ্যে থাকবে, কেউ কেউ থাকবে টাকনু পর্যন্ত ঘামের মধ্যে, কেউ কেউ থাকবে হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে, কেউ কেউ থাকবে কোমর পর্যন্ত ঘামের মধ্যে, কেউ কেউ থাকবে নাক পর্যন্ত ঘামের মধ্যে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তার মানে নিশ্চিত থাকবে ওই সময় একটা ছায়া থাকবে, ওটা হলো আল্লাহর একটা বিশেষ ছায়া। ওই ছায়ার নিচে থাকবে 7 শ্রেণীর মানুষ। তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা হওয়া খুব কঠিন। যারা বিশ্বাসঘাতক নয়, যারা গাদ্দার নয়, যারা আত্মসাৎকারী নয়, যারা জনসেবায় থাকে, সব সময় মানুষের সুবিধা অসুবিধায় থাকে, জুলুমবাজি করে জেল হাজতে দিয়ে নিজের সুবিধা পূর্ণ করে না, তারাই হলো ন্যায়পরায়ণ নেতা। 7 শ্রেণীর 1 নম্বরে আছে ন্যায়পরায়ণ নেতা। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী, আপনি আমাকে আমাদের এলাকার নেতা করে দেন না। এটা আবু যার গেফারির দাবি। তখন আল্লাহ রসুল বলছেন, আবু যার গেফারি, তুমি বলেছ কি? তুমি তো দুর্বল মানুষ। আর নেতৃত্ব হলো আমানত, মানে 19-20 করা যাবে না, 20-15-20 হবে না। নেতৃত্ব দিবে উমার। নেতৃত্বকে দিবে উমার। 20-15-20 হবে না, 19-19.5 হবে না। তার নাম নেতৃত্ব। ন্যায়পরায়ণ নেতা থাকবে বিশেষ ছায়াতলে। ন্যায়পরায়ণ নেতৃত্ব দেওয়া সমাজে খুবই কঠিন। তখন আল্লাহর নবী বললেন, কেউ যদি 2 জনের নেতা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এ আবার কোন কথা? কেউ যদি 2 জনের নেতা হয়, 2 জনের, তো চেয়ারম্যান মেম্বার তো থাকে কয়েক হাজার লোকের নেতা, এমপি মন্ত্রী কয়েক লক্ষ লোকের নেতা, সরকার কয়েক কোটি লোকের নেতা। তো আল্লাহর নবী বলছেন, কেউ যদি 2 জনের নেতা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো। এ আবার কি কথা? মানে হকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া টিকবে না, আর নাহকভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকবে না। দুটাই জটিল। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, ওই সময়ে পৃথিবীর কোন সরকার তার নামটা নিলে তার অন্তর কাঁপত। যার রাস্তায় শয়তান হাঁটত না। সবচেয়ে অবাক কথা এটা, সবচেয়ে অবাক কথা এটা যে তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান সে রাস্তা দিয়ে হাঁটত না। বুখারী মুসলিমের হাদিস। অথচ তিনি শয়তানকে এক থাপ্পড় মারতে পারবেন না, কেননা তিনি এক পদার্থের তৈরি, শয়তান আর এক পদার্থের তৈরি। তাকে দেখা যায় না, তার ক্ষমতা ভিন্ন। 1 মিনিট ক্ষমতা দেখবেন জিনের, শয়তানের। দেখেন, সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে পত্র লিখলেন ছোট্ট করে যে, আপনি নত হয়ে আমার কাছে আসুন। বিলকিস জনগণকে বলল, দেখো একটা সম্মানিত পত্র এসেছে, তার ভাষা হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু। তো তোমরা কি বলছো বলো। তো ক্ষমতাধর সেনাবাহিনীরা বলল, আল-আমরু ইলাইকে, আদেশ আপনার, আমরা শক্তিশালী জাতি, যা বলবেন তাই হবে। তখন বিলকিস বলল, না,
তোমরা জানো না। ওরকম নেতা কোনো দেশে ঢুকলে সম্মানীদের অপমানিত করেন, তার সামনে টিকা যাবে না। কি করা যায়? তো টাকা পয়সা, স্বর্ণদানা, মিষ্টি নিয়ে যাও, দেখো তো কি করে। নিয়ে যাওয়া হলো। সুলাইমান বললেন, যা তোমার মালিক আমার কাছে দিয়ে পাঠিয়েছে, আমার কাছে তার চেয়ে লাখো গুণ বেশি আছে। এসব জিনিসের আমার প্রয়োজন নেই, তুমি বলে দাও। হয় তিনি নত হয়ে আসবেন, নইলে এমন শক্তিশালী বাহিনী নিয়ে আমি যাব যার মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারবে না। তো এখন উনি আসছেন। তো একজন জিনকে বললেন, শোনো, বিলকিসের বসার জায়গা, সিংহাসনটা নিয়ে আসতে হবে এখানে। কত সময় লাগবে? বলে, আপনার উঠে বসতে যত সময় লাগে। না, দেরি হয়ে গেল। তো আর একজন বলল, তার জ্ঞান গরিমা বেশি। ও বলল যে আপনার চোখের পলক, চোখটা একটু খুলে বন্ধ করবেন, এতে যত সময় লাগবে আমি তার আগেই সেটা নিয়ে চলে আসব। তো চোখ খুলে বন্ধ করে দেখছেন যে সিংহাসন চলে এসেছে। এর নাম জিন। এর নাম জিন। কত ক্ষমতাধর তারা জিন। 7 সমুদ্র 13 নদী পারে থাকে তারা। আপনার ক্ষতি করে তারা, ভালো করে তারা, আসে করে চলে যায়। তো শক্তিশালী জিন, জিনের ক্ষমতা এই। মধ্যেখানে কথা ছেড়ে দিলাম, মূল কথাই ফিরে যাই। সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা। তো ওমর কত শক্তিশালী নেতা ছিলেন, যার নামটা কেউ বহির্বিশ্বে শুনলে কি হতো? অন্তরটা কেঁপে উঠত। আর একটু বলি এখানে, তারপর আবার এখানে ফিরে আসছেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী স্বপ্নে জান্নাত দেখছেন। তো দেখলেন একটা প্রাসাদ, বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের পদার্থ দিয়ে তৈরি। তো দেখে তিনি অবাক হলেন, এত সুন্দর প্রাসাদ, বাহির যদি এমন, ভিতরই বা কেমন। তো একজন বৃদ্ধা মহিলা পাশে বসেছিলেন। আল্লাহর নবী বললেন, এ বৃদ্ধা, বলো তো এই প্রাসাদ কার? তো বৃদ্ধা বললেন, এটা উমারের, এটা উমারের প্রাসাদ। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, এত বড় আত্মমর্যাদা অধিকারী মানুষের ঘরে আমি ঢুকবো না। আমি কেমনে ঢুকি? এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে আমি কেমনে ঢুকি? না, এটা হবে না। আমার ইচ্ছে হয়েছিল একটু ঢুকে ভিতরটা দেখি, কিন্তু না, এত বড় মানুষের ঘরে প্রবেশ করা হবে না। এর নাম আত্মমর্যাদা, এর নাম গায়রিয়ত। আত্মমর্যাদা। আত্মমর্যাদা কি জিনিস? আত্মমর্যাদার বিপরীত হলে খুব খারাপ লাগে, তার নাম আত্মমর্যাদা। আপনার স্ত্রী বাজারে যায়, টাঙ্গাইল বাজারে যায় জিনিস কিনে, সারাদিন মানুষের ধাক্কা খায়, তবু আপনাকে খারাপ লাগে না। আর আমাদের বাড়ির মহিলারা যদি রিক্সায় উঠে আর একটু যদি রিক্সাওয়ালার হাতের সাথে ঠেকে যায়, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা কেমন হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এর নাম হলো গায়রিয়ত, আত্মমর্যাদা। আত্মমর্যাদায় বাঁধে, গায়রিয়তে বাঁধে। আর আপনার শরীরে তো রক্ত নাই, সবই পুজ। কেননা আপনাকে তো খারাপ লাগে না, আপনার খালি দলীয় দাপট। বউ মেয়ে কোথায় ঘুরে বেড়াই, সেটা আপনাকে খারাপ লাগে না একটুকু। আপনার বাড়িতে আদর্শ বলে কোনো জিনিস নাই। আপনি যেটাকে মনে করেছেন আদর্শ, সেটাকে আল্লাহর নবী আদর্শ মনে করেননি। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো যদি 3টা মেয়ে হয়, 3টা মেয়ে বেটি, এক আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ও আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল, ও জাওয়াজাহুন্না,
তার বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে সেই মেয়ে জাহান্নাম এবং বাপের মাঝে অন্তরাল হয়ে যাবে। জাহান্নাম থাকবে ওই দিকে আর মেয়েরা থাকবে মধ্যে, আর এদিকে থাকবে তার বাপ। মানে পিতার জন্য জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবে না। 10টা ছেলে যদি আপনি লালন পালন করেন, মাস্টার ডিগ্রি পাস করান, তো 1 পয়সা লাভ নেই। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। আপনি পিতা, এই জন্য পড়াবেন। পড়িয়ে লাভ হবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, বরং না পড়ালে ক্ষতি হবে এইটা আছে। আর মেয়ে যদি হয় 3টা, তাহলে বিচারের মাঠে এই দেখে ওদিকে জাহান্নাম আর এদিকে ওর পিতার মধ্যে আছে মেয়েরা। আল্লাহ নবী বলছেন এই কথা। তো এইখানে থাকলো বিদ্যা শিষ্টাচার, এইটুকু কথা। বিদ্যাই বা কি জিনিস আর শিষ্টাচারই বা কি জিনিস? বিদ্যাই বা কি জিনিস, শিষ্টাচারই বা কি জিনিস? তো আপনার মেয়ে কলেজে যাচ্ছে, মাথার সামনের দিক চুল ছোট করা আছে, নগ্ন পোশাকে যাচ্ছে, তখনও কি ও বিদ্যা অর্জন করতে যাচ্ছে? আপনাকে কেমন লাগে? নখগুলো বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, তখনও কি তার কাছে শিষ্টাচার আছে? আপনাকে কেমন লাগে? চোখের ভরু তোলা আছে, ভরু পেন দেওয়া আছে, তখনও কি তার কাছে শিষ্টাচার আছে? কেমন কেমন করে রাস্তায় হাঁটে, আনছান আনছান করে, এদিকে ওদিকে যায়, তখনও কি তার কাছে শিষ্টাচার আছে? তা আপনি বাপ, কোনটা শিখালেন আপনি? আল্লাহর নবী বলছেন বিদ্যা শিখিয়ে দিল বাপে, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, তখন মেয়ে বাপের মাঝে আর জাহান্নামের মাঝে হলো এই। তো সেইটা কখন? শিষ্টাচার কি জিনিস না আমি জানি, না আপনি জানেন, না মাস্টারে জানে? মাস্টার তো শিষ্টাচার কোনোদিন পড়েনি, কোনোদিন দেখেনি। মাস্টারের বাপও জানে না, মাস্টারের মাস্টারও জানে না। চাঁপাইনবাবগঞ্জ উর্দু ভাষাতে আন্ধা কো আন্ধা পড়াতে হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। তো 1 মিনিট আপনি কি 2-একটা কথা শিষ্টাচারের বলবেন? হ্যাঁ বলি, আমরা কথার মাঝে আছি, কাছাকাছি চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরাত, 10টি বৈশিষ্ট্য সকল নবীর ছিল, 10টি শিষ্টাচার সকল নবীর ছিল, 10টি খাসলাত অভ্যাস সকল নবীর ছিল। তা ছিল আদম আলাইহিস সালামের, তা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, তা ছিল ঈসা মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। শিষ্টাচার 1, কাসুস সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না। 2, এফাউল লোহা, দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা হবে না, চেঁচে ফেলাও হবে না। ছোট করা হারাম, চেঁচে ফেলাও হারাম। চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হয়, কাজে ওর উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। কেন? ও সৃষ্টির পরিবর্তন ঘটিয়েছে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। শিষ্টাচার। 3, আর সেওয়াক, মেসওয়াক করতে হবে। সব নবীর অভ্যাস, নীতিগতভাবে ঘুম থেকে উঠে মেসওয়াক করতে হবে, পারলে 5 ওয়াক্ত সলাতে করেন, এটা হলো শিষ্টাচার।
4 কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে, পুরুষ নারী সবার। তো আপনার মেয়ের নখ বড় আছে, আজকে গিয়ে দেখিয়েন, আপনার চোখে পড়ে না নাকি? নখে আবার নেইল পালিশ দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। 1 মিনিট, কথার মধ্যে আরেকটা কথা মনে পড়ল, না বলে আগানোটা কেমন হচ্ছে। আল্লাহর নবী খুব আফসোস করে কয়েকটা কথা বলেছেন। তার একটা হচ্ছে এই, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার যেটা আফসোস দুঃখ সেইটা হলো এই, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, পোশাক আশাকে, কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, খাতা কলমে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব কিছুতেই আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। মিশে যাবে এইভাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। মিশে যাবে এইভাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে হুবাহু মিশে যাবে। বলতে বলতে এবার ভাষাগত নিচে নামতে লাগলেন, এমন নিচে নামলেন, শেষ পর্যন্ত বলছেন, পৃথিবীর মানুষ, আফসোস করে বলে গেলাম, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। তারা নীতিতে এত নিচে নেমে যাবে। মাথার চুল উপরে আছে, চতুর্দিকে চাঁচা আছে, এটা কি? বাড়িতে একটা বাচ্চার পায়খানার জন্য পট নিয়ে এসেছেন, তাই সেটা হলো ঘোড়া, এটা কি? আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ, এটা কি? আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনে নিয়ে এসে, সেটা হলো কাতল মাছ, এটা কি? আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছেন, সেটা হলো রুই মাছ, এইটা কি? আপনি আপনার বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে এসেছেন, তাতে আছে কাটন, এইটা কি? শিষ্টাচার কি জিনিস? কাকে শিষ্টাচার বলে? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনার মেয়ে সারা দিন বাম হাতে গিলাস ধরে খায়, পানি খায়, এটা করে, কাপড় চোপড় করে, কই আপনার স্ত্রী তো বলে না। কোন হাতটা বাচ্চার আগে ঢুকাতে হবে জামাতে, আপনার স্ত্রীর জানা নাই? পায়জামা প্যান্টার কোন পাটা আগে বাচ্চার পায়ে ঢুকাতে হবে তার জানা নাই? ও হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী বউ। ওকে দিয়ে সংসার চলবে না, বুঝাতে হবে আপনাকে। বলে আব্দুর রাজিক সাহেব, শিষ্টাচার আমিও তো জানি না। তো শিষ্টাচার শিখেন, বউকে শিখান, বলতে থাকেন। যদি নাই হয় শেষ পর্যন্ত তালাক দিতে হবে। আমি তালাক দিতে বলিনি, যদি না কুলাই তো এখানেই যেতে হবে। তো এইখানে শিষ্টাচারের মাঝামাঝিতে আছে, যদি তো আরেকটা হাদিস ধাক্কা খাচ্ছে মাথায়। শিষ্টাচারের মাঝামাঝিতে আছে, নখ কেটে ফেলতে হবে, পুরুষ নারী ছেলে মেয়ের কারো নখ থাকবে না। শিষ্টাচার। গাসলুল বারাজেম, অজু গোসলের সময় এগুলো ভালো করে গিরাগুলো ধুইতে হবে, শিষ্টাচার। নাকফুল এবেতে বগলের লুম উঠিয়া ফেলতে হবে, ব্লেড নয়, শিষ্টাচার। নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান 40 দিন। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব, শিষ্টাচার। ইনশাকুল মায়ে ইন্তেশাকুল মায়ে, অজুর সমাতে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে। কেন? শয়তান নাকের ভিতরে রাত কাটায়, শিষ্টাচার। ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। কিছুক্ষণ পরে পেশাব চলে আসবে, সেই জন্য 40 কদম ঢেল নিয়ে থাকতে হবে, পায়ের পাপ উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। এরকম কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি।
1 মিনিটের জন্য মেনে নিলাম আপনারটা, যে 40 কদম পায়ে হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, আপনার জন্য আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম আপনারটাই। তো আপনার বউ কি করবে সেটা বলেন তো দেখি। তাহলে আপনি একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাচ্ছেন, বউ যাবে না? তো তাকেও 40 কদম হাঁটতে হবে ঢেল নিয়ে, টিস্যু পেপার নিয়ে, তাকেও পায়ের উপরে পা উঠাতে হবে, তাকেও খক খক করে কাশতে হবে। ধর্ম পাগল নয়, এটা ইসলাম ধর্ম। বোকামিকে গ্রহণ করে না, ভিন্ন ধরনের কারো নীতির সাথে মিল খাবে না। অবাক কথা, অভ্যাস কত খারাপ, কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টানের হবে, এটা কত জঘন্য সে ভুলে গেছে কি জিনিস। 1 মিনিট, গাজা ফিলিস্তিনের লোকেরা ছেলে মেয়ে মারা গেছে, স্বামী মারা গেছে, পা নাই হাত নাই, যারা মিশরে অবস্থান করছে তাদের আমি সাহায্য দিতে গেছিলাম একবার, কয়েকবার আব্দুর রহিম দিয়েছে। তো আমি এখন যখন দিচ্ছি তখন সবাই বাম হাতে ধরছে। ওরা কিন্তু মূল আরবি, ওরা ফিলিস্তিন, সব নবীর থাকার জায়গা এটা, মূল আরবি, এরা সবাই মাস্টার ডিগ্রি পাস মানুষ। তো আমি বন্ধ করলাম দেওয়া, দিয়ে বললাম আল্লাহ নবী বলেছেন ডান হাত পবিত্রতার জন্য, খাওয়ার জন্য, আর বাম হাত পেশাব পায়খানার জন্য আর অপবিত্রতার জন্য, আর বাম হাতে শয়তান খায়। তো আমার বক্তব্য এমন বুঝলো, তাতে মনে হলো যে আমার চেয়ে বেশি বুঝলো। কেন? তারা আসলে আরবি, আর আল্লাহর নবীর মুখের ভাষাগুলো কোন ভাষায়? আরবি ভাষায়, খুব ভালো বুঝলো। এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাস। অবাক, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটা আমার আফসোস। কাজকর্মে, কথা কলমে, খাওয়াতে, পোশাকে, মুসলমানের মেয়ে একবারে আঁটো সাঁটো, পায়ের সাথে স্কিন পায়জামা ঘুরে বেড়াচ্ছে, সব দেখা যাচ্ছে। ওর বাপও সাথে আছে, মাথায় টুপি আছে। ওর বাপের লজ্জাও হয় না। লজ্জা আবার কি জিনিস? কবে বেঁচে খেয়েছে বাপে, লজ্জা কি জিনিস? ও বাপ নয়। ওকে আমি বলেছি, এই মেয়ে তুমি ওকে সৎ বাপ বলে ডাকবা, ওকে চাচা